আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সার মাল্টিমিডিয়া লিমিটেড। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ওয়ার্ড অপশনের একটি গুরুত্বপূর্ণ অংশ কাস্টমাইজ রিবন নিয়ে আলোচনা করব। এজন্য আমাকে কাস্টমাইজ রিবনে ক্লিক করতে হবে। দেখুন এখানে হোম ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশন আছে। এরকম ইনসার্ট বিভিন্ন যে আমাদের ট্যাবগুলো আছে এগুলো এখানে শো করছে। এটা হচ্ছে মেইন ট্যাব। দেখুন হোম, ইনসার্ট, পেজ লেআউট, বিভিন্ন যে জিনিসগুলো আছে। এখন আমরা যদি হোম ট্যাবের আন্ডারের যে অপশনগুলো আছে কোনো একটি বাদ দিতে চাই, যেমন এখানে দেখুন এডিটিং আছে, আমি এডিটিং বাদ দিব, রাখবো না, আমাদের প্রয়োজন নাই। এটি সিলেক্ট করে রিমুভে ক্লিক করব। ওকে, দেখুন অংশটি চলে গেছে। আমরা যদি অংশটি আবার ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে আবার কাস্টমাইজ রিবনে যাব। এটি মেইন ট্যাবের অংশ। এই যে আমাদের মেইন ট্যাব, হোমের এই যে এডিটিং, অ্যাড। ওকে, দেখুন অংশটি আবার চলে এসেছে। আমরা যদি এখান থেকে কোনো একটি ট্যাব বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা যদি এখানে টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে আমাদের ট্যাবটি চলে যাবে। দেখুন ইনসার্ট ট্যাবটি এখন আর নেই। আবার যদি আমরা ট্যাবটি এখানে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আবার টিক চিহ্নটি দিয়ে দিতে হবে। ওকে, ইনশাআল্লাহ চলে এসেছে। এখন আমরা যদি কোনো একটা ট্যাবের নাম চেঞ্জ করে আমাদের করে দেয়, তাহলে আমাদের বোঝার সুবিধার্থে যে ধরনের নাম দেওয়া যায় সেরকম দিতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো। ইনসার্টকে সিলেক্ট করলাম, রিনেমে ক্লিক করলাম, নাম দেই ইনসার্ট অবজেক্ট। ওকে ওকে, দেখুন ইনসার্ট এখন ইনসার্ট অবজেক্ট। আবার যদি আমরা পূর্বের নামে ফেরত আসতে চাই সেক্ষেত্রে আবার নামটি চেঞ্জ করে দিয়ে দিতে হবে। ওকে, দেখুন পূর্বের নামে ফেরত, অর্থাৎ পূর্বের নামে। ওকে, আজ এ পর্যন্ত। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে কাস্টমাইজ রিভিউয়ের বাকি অংশ দেখাবো এবং সেখানে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার নিজের মতো করে একটি ট্যাব তৈরি করতে পারেন এবং সেখানে আপনি আপনার প্রয়োজনীয় কমান্ডসগুলো অ্যাড করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।